জানুয়ারি মাসের এই দ্বিতীয় পক্ষে আপনারা প্রাত্যহিকীতে চিঠি লিখছেন যে বিষয়ে বৈতরণীর যাত্রী। আজকে প্রথম যে চিঠিটি দিয়ে শুরু করব পাঠিয়েছেন জয়ন্ত দত্ত, এডিসন রোড, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় বই বন্ধু প্রাত্যহিকী, সেই ছেলেবেলা থেকে আমরা বইয়ের স্নিগ্ধ সাহচর্যে পথ চলেছি। পথ যত দুর্গম হয় আমাদের বোধ তত মজবুত হয়। আমরা যখন সকালে যে যার কাজে বের হই তখন আমাদের শরীর ও মন থাকে তাজা ঝরঝরে। যখন সন্ধ্যায় কাজ থেকে ফিরি তখন শরীরময় ধুলো ময়লা, যা ধুয়ে ফেলতে প্রয়োজন হয় একটি সুন্দর স্নানের। সারাদিনের কাজের মধ্যে মনের ওপর ময়লা জমে। সহকর্মীদের সঙ্গে বচসা, উপরওয়ালার অকারণ তিরস্কার, নানা জনের কাছে অপমান অসম্মান, এগুলি মনের ওপর ময়লা জমার কারণ। এই ময়লা ধুয়ে ফেলার জন্য দরকার একটি মানসিক স্নানের। এই স্নানের একাধিক উপকরণের মধ্যে একটি হল বই। বই আমাদের দেয় একটি আকাঙ্ক্ষিত স্নিগ্ধ সাহচর্য। সংকটে দেয় সাহস, শোকে দেয় সান্ত্বনা, ক্লান্ত যখন তখন আমাদের ললাটে রাখে একটি স্নিগ্ধ হাতের স্পর্শ। বই আমাদের শুধু দেয়ই না, সঙ্গে করে নিয়েও যায়। লেখকরা নিত্য নতুন ভুবনের স্রষ্টা, আর সেই ভুবনে আমাদের প্রবেশাধিকার অবাধ। যেখানে মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে, অথবা যেখানে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে, কোথায় লুকায় আপনাকে। জীবনানন্দ আমাদের নিয়ে যান এইসব মায়াময় স্থানে। কিডসের সঙ্গে আমরা অনায়াসে চলে যেতে পারি সেই নাইটিঙ্গেল পাখির কাছে, যে ব্যথা, বিষণ্ণতা আর কান্নায় ভরা এই পৃথিবী থেকে অনেক দূরে গিয়ে আশ্রয় নেয় শ্যামল অরণ্যভূমির এক ঘন পত্রনিবিড় অন্ধকার কোণে। এইভাবে লেখকদের হাত ধরে ঘটে চলে আমাদের ভুবন পরিক্রমা। শুধু তাই নয়, যখন দুঃখের আবর্তে ঘুরপাক খায় আমাদের হৃদয়, তখন একটি ভালো কবিতা আমাদের সম্মুখে জ্বালিয়ে রাখে দীপ্র আলোকবর্তিকা। বই আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটায়, স্বপ্ন দেখতে শেখায়। লিখলেন জয়ন্ত দত্ত, এডিসন রোড, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। অনিন্দিতা ঘোষ।